আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ। ভারতের রাজধানী দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাত, বজ্র বিদ্যুৎ এবং দমকা হওয়ার কারণে তীব্র জলজটের হয়েছে, যার ফলে বিমান চলাচল বিঘ্ন ঘটেছে। রোববার 25শে মে সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ব্যাপক বৃষ্টিতে মোতিবাগ, মিন্টু রোড এবং দিল্লি বিমানবন্দরের টার্মিনাল 1 সংলগ্ন এলাকায় তীব্র জলজট দেখা যায়। আবহাওয়া অফিস জানিয়েছেন, রাত 11টা 30 থেকে ভোর 5টা 30 পর্যন্ত 6 ঘন্টা সর্বোচ্চ 82 কিলোমিটার বেগে বাতাস বইছে। এই সময়ে 81.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। ভোর 3টা 59 সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টে ইন্ডিগো জানিয়েছেন, দিল্লিতে প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে। তবে 2 ঘন্টা পরে বিমান সংস্থাটি আবার জানায়, বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল 7:30টা পর্যন্ত দিল্লি বিমানবন্দর থেকে ছাড়তে থাকা বিমানগুলোর গড় বিলম্ব ছিল 46 মিনিট। সেই সময় দিল্লির তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভারতের আবহাওয়া বিভাগ দিল্লি ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে লাল সতর্কতা জারি করে। সেই সঙ্গে নাগরিকদের গাছের নিচে আশ্রয় না নিতে, দুর্বল দেওয়াল ও অস্থিতিশীল কাঠামো থেকে দূরে থাকতে এবং জলাশয়ের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দিয়েছে। এই বৃষ্টি ও ঝড়ের কারণ হিসেবে মৌসুমী বায়ুর আগাম আগমনকে মনে করা হচ্ছে। এবার স্বাভাবিক সময়ের 1 সপ্তাহ আগেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের মূল ভূখণ্ড কেরালায় পৌঁছায়। 2009 সালের পর এত তাড়াতাড়ি মৌসুমী বায়ু আগমন এই প্রথম। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।